আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা আজানের সময় করণীয় ও বর্জনীয় আমল সম্পর্কে জানব। পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান। এটি মুসলিম অমুসলিম নির্বিশেষে কোটি মানুষের উপলব্ধি। তা হবে না কেন? এই আজান তো সৃষ্টির প্রতি মহান সৃষ্টিকর্তা ও পালনকর্তার আহ্বান। একজন মানুষকে যখন তার মহান প্রতিপালকের প্রতি আহ্বান করা হয়, তার উপলব্ধি তখন কেমন হতে পারে? তাই আজানের আওয়াজ শুধু মুসলমানের অন্তরই নাড়া দেয় না, বরং তা অমুসলিমের অন্তরকেও আকর্ষণ করে। যুগে যুগে যার অজস্র উদাহরণ রয়েছে। হ্যাঁ, হিংসুক ও নিন্দুকের কথা ভিন্ন। আল্লাহর ভাষায়, যার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন, সে হেদায়েতের আলো থেকে বঞ্চিত হবেই। তাই ইসলামে আজানের বিশেষ গুরুত্ব রয়েছে। আজান শুনে আজানের জবাব দেওয়ারও রয়েছে বিশেষ গুরুত্ব। আজান শ্রবণকারীরও মৌখিকভাবে আজানের উত্তর দেওয়া সুন্নত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা আজান শুনবে, এর জবাবে মুয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে। সহিহ বুখারী হাদিস নম্বর 611। আজানের জবাব দেওয়ার পদ্ধতি। আজানের জবাব দেওয়ার পদ্ধতি হল, মুয়াজ্জিন প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতা ওই বাক্যটি নিজেও অনুরূপ বলবে। কিন্তু মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলার সময় শ্রোতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এটাই বিশুদ্ধ অভিমত। সহিহ মুসলিম হাদিস নম্বর 385। তবে কোনো কোনো বর্ণনায় হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলার সময়ও মুয়াজ্জিনের অনুরূপ বলার অনুমতি দেওয়া হয়েছে। আস-সালাতু খায়রুম মিনান নাওমের জবাব। ইসলামী ফিকহের বিভিন্ন কিতাবের বর্ণনা মতে ফজরের আজানে আস-সালাতু খায়রুম মিনান নাওমের জবাবে সদাকতা অবারকতা পড়বে। প্রচলিত কিছু ভুল, তা হল: নম্বর 1, কেউ কেউ আজানে আল্লাহু আকবারের জবাবে জাল্লা জালালুহু পড়ে থাকে। এটি সুন্নাহ পরিপন্থী। নম্বর 2, অনেকেই আজানের সময় জবাব দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে। এটিও উচিত নয়, কেননা এ সময় দুরূদ পড়ার নির্দেশ নেই, বরং তখনও মুয়াজ্জিনের অনুরূপ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলাই সুন্নত। নম্বর 3, আমাদের দেশে আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় অনেকেই বৃদ্ধাঙ্গুলে চুমু খেয়ে চোখে মুছে থাকেন। কেউ কেউ আবার সঙ্গে করুণতা আইনি এ দোয়াও পড়ে থাকেন, অথচ ইসলামী শরীয়তে এর কোনো প্রমাণ নেই। সুতরাং এটি বর্জনীয়। নম্বর 4, প্রসিদ্ধ আছে, আজানের জবাব না দিলে বা আজানের সময় কথা বললে বেঈমান হয়ে যায়, কিংবা বেঈমান অবস্থায় মারা যাওয়ার ভয় আছে। এরূপ কোনো বর্ণনা হাদিসের কিতাবে নেই। সুতরাং এটি ভ্রান্ত বিশ্বাস। যারা আজানের জবাব দিবে না, তারা হলেন নামাজ আদায়কারী, পানাহার অবস্থায়, ইস্তিনজাকারী, স্ত্রী সহবাসে লিপ্ত ইত্যাদি সময়। তবে অনেক আলেমের মতে আজানের পরক্ষণেই যদি উল্লিখিত কাজ থেকে অবসর হয়, তাহলে সঙ্গে সঙ্গে আজানের জবাব দেওয়া উত্তম। কোরআন তেলাওয়াতকারী তেলাওয়াত সাময়িক বন্ধ রেখে আজানের জবাব দেওয়া উত্তম। জুমার দ্বিতীয় আজানের জবাব। জুমার দ্বিতীয় আজানের সময় যখন খতিব সাহেব মিম্বারে উপবিষ্ট থাকেন, তখন ফিকহবিদদের নির্ভরযোগ্য মতানুযায়ী জুমার দ্বিতীয় আজানের জবাব মৌখিক না দেওয়াটাই উত্তম। তা সত্ত্বেও কেউ দিতে চাইলে মনে মনে জবাব দিতে পারেন। আজানের সময় চুপ থাকা সুন্নত। একান্ত প্রয়োজন না হলে সাধারণ দ্বীনি ও দুনিয়াবি কথা বা কাজে লিপ্ত থাকা অনুচিত। বক্তৃতা বা সেমিনার চলাকালে আজান হলে সাময়িক তা স্থগিত রাখবে। ওয়াজ বা কোনো দ্বীনি মাহফিল চলাকালেও তা সাময়িক বন্ধ রেখে সবাইকে আজানের জবাব দেওয়া উত্তম। মনে রাখতে হবে, একজন আজানের জবাব দিলে সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যায় না, কেননা আজানের জবাব দেওয়া শ্রবণকারী সব মুসলমানের জন্য সুন্নত। রেডিও ও টেলিভিশনের আজানের জবাব। মুয়াজ্জিনের আজান রেডিও ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হলে তার জবাব দেওয়া সুন্নত। রেকর্ড করা হলে তার জবাব দেওয়া সুন্নত নয়। আজানের পর দোয়া। আজানের পর দুরূদ শরীফ ও দোয়া পাঠ করা সুন্নত। হাদিস শরীফে এর ফজিলত বর্ণিত হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আজানের পর আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ এই দোয়াটি পাঠ করবে, তার জন্য আখিরাতে আমার সুপারিশ অবধারিত। সহিহ বুখারী হাদিস নম্বর 614। অন্য বর্ণনায় রয়েছে, তোমরা মুয়াজ্জিনের অনুরূপ শব্দে আজানের জবাব দাও, অতঃপর দুরূদ পাঠ করো, এরপর আমার জন্য বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানের জন্য দোয়া করো। আশা করি আল্লাহ তাআলা আমাকেই সে স্থান দান করবেন। যে ব্যক্তি এ দোয়া করবে তার জন্য আখিরাতে আমার সুপারিশ অবধারিত। সহিহ মুসলিম হাদিস নম্বর 384। আজানের পর হাত তুলে মোনাজাত। আজানের পর দুরূদ শরীফ পড়ে একটি বিশেষ দোয়া পড়ার কথা হাদিস শরীফে রয়েছে, তবে আজানের পর হাত তুলে দোয়া পড়া ও মোনাজাত করার কথা হাদিসে নেই। একামতের জবাব দেওয়াও মুস্তাহাব। আজানের মতো মুসল্লিদের একামতের জবাব দেওয়াও মুস্তাহাব। একামতের জবাবও আজানের অনুরূপ, শুধু একামতের মধ্যে কদ কামাতিস সলাহ এর জবাবে আকামাহাল্লাহু ওয়া আদামাহা বলবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত দিচ্ছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সঙ্গে আজানের অনুরূপ উত্তর দিয়েছেন, তবে কদ কামাতিস সলাহ বলার সময় বলেন আকামাহাল্লাহু ওয়া আদামাহা। আবু দাউদ হাদিস নম্বর 528। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজানের করণীয় আমলগুলো করার এবং বর্জনীয় আমলগুলো বর্জন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।